আসসালামু আলাইকুম। আজকে রাইট ফ্রম অফ ভার্বের কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব। শুরুতে দেখি হোয়াইল এর ব্যবহার। এটা ২৪তম বিসিএসে আসা কোশ্চেন, একই সাথে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা এসছিল। যেমন আপনার হোয়াইলের দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে যদি হোয়াইলের ঠিক পরেই ভার্ব থাকে তাহলে জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কাজ শেষ। আর যদি দেখেন যে হোয়াইলের পরে আপনার সাবজেক্ট আছে, হোয়াইলের পর যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে এর পরবর্তী যে অংশটা বসবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একটা এক্সাম্পল দেখি যে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। কুক এবং হচ্ছে ওয়াজ কুকিং। সো সঠিক অ্যান্সার হচ্ছে আপনার বি, ওয়াজ কুকিং। এটা সঠিক অ্যান্সার। এই জায়গায় আরও একটা জিনিস খেয়াল করেন, যেখানে জায়গায় সিকোয়েন্স অফ টেন্স ঠিক আছে, হোয়াইলের সামনের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও পাস্ট। সো ১ নম্বর যে অপশনটা আছে কুক, এটা হবে না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুলস, এটা আমি ৩টা ৪টা ক্রস মেকার একসাথে নিয়েছি। যে এখানে যতগুলো ক্রস মেকার আছে, এখানে যতগুলো ক্রস মেকার আছে সবগুলো আমি একসাথে নিয়েছি। হোয়েন, আনলেস, টিল, আনটিল, ইন কেস, যদি এই ক্লস মেকারগুলো থাকে তাহলে এদের সামনের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সামনের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কোশ্চেনটাও আপনার বিসিএসে আসা কোশ্চেন। আই উইল ফোন ইউ হোয়েন আই ড্যাশ দ্য নিউজ। এটা ২৪তম বিসিএসে আসা কোশ্চেন। ২৪ নাকি ২৬? ২৬তম। আচ্ছা, এই জায়গায় আপনার এইখানে দেখেন, এই জায়গাটাতে উইল আছে, তার মানে এটা আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আরেকটা হবে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। সো এই জায়গায় হবে আপনার গেট। আচ্ছা, যদি এখন হোয়েনের পরে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, টেন্সের যে সিকোয়েন্সটা আছে এটা অনুযায়ী মেলাতে গেলে আপনার এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয় বা পাস্ট টেন্স হয়, অপর দিকেও পাস্ট থাকা লাগবে। তো এই জায়গায় খেয়াল করেন, এই যে ওয়াজ কুকিং, এটা আমার পাস্টে আছে। এখন পাস্ট কন্টিনিউয়াস থাকুক ইনডিফিনিট থাকুক সেটা আলাদা কথা, পাস্ট টেন্সে আছে। সো এই পাশেও আমাকে পাস্ট টেন্স লাগবে। সো এই জায়গায় নীলা বার্ন হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। মোট কথা, আমি যদি এক বাক্যে বলে শেষ করি, হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে, যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপর হোয়েন, টিল, আনটিল, আনলেস, ইনকেস এগুলো যদি বাক্যে থাকে ক্লোজ মেকার হিসেবে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর দিকে ফিউচার ইনডিফিনিট হয়। আর হোয়েন বা এই ক্লোজ মেকারগুলো থাকলে আপনার সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এক পাশে যদি আপনার পাস্ট থাকে, অপর পক্ষেও আপনার পাস্ট হবে। এরপর আমরা দেখি দ্যাটের ব্যবহার। হ্যাঁ, এই দ্যাটের ব্যবহার মূলত এটা আপনার ন্যারেশন থেকে আসছে। এটা এইরকম একটা এক্সাম্পল এই বছর ২৫ সালে গুচ্ছের সি ইউনিটে আসছে। হি সেড দ্যাট হি ড্যাশ প্রিভিয়াস ডে। এই জায়গায় দ্যাটের পরের অংশটুকু আমরা ন্যারেশনে কি জানি যে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই অনুযায়ী আপনার এই জায়গায় হ্যাড কাম হবে। এখন রাইট ফ্রম অফ ভার্বের এই জায়গায় রুলস দেয় যে দ্যাটের এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে অপর পক্ষে পাস্ট পারফেক্ট হয়। মূলত এটা আসছে ন্যারেশন থেকে। যারা ন্যারেশন চেঞ্জ করেন তারা জানেন যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। দেখেন এই জায়গায় কিন্তু আপনার প্রিভিয়াস ডে আছে। সো এটা আপনার ওই ন্যারেশন চেঞ্জ হয়েছে যার কারণে আপনার পাস্ট পারফেক্ট হয়। এরপর আসি বিফোর এবং আফটারের ব্যবহার। এই জায়গায় ঝামেলা পোহাতে হয় যে পাস্ট পারফেক্ট সামনে বসবে নাকি পরে বসবে, এইটা নিয়ে ঝামেলা পোহাতে হয়। তো দেখেন, আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে হচ্ছে পরে, তার মানে পাস্ট পারফেক্টটা পরে বসবে। দেখেন পাস্ট পারফেক্টটা পরে বসছে। আর বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে, পাস্ট পারফেক্টটা পূর্বে বসছে, কাহিনী শেষ। একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট পারফেক্ট হয়, এটা আমরা জানি, কিন্তু কোথায় বসবে এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ি। সো এটা সহজ উপায় হচ্ছে, আফটার মানে হচ্ছে আপনার পরে, পাস্ট পারফেক্টটাকে আপনি নির্দিষ্ট করে ফেলেন। আফটার মানে পরে, পাস্ট পারফেক্টটা পরে বসবে। বিফোর মানে পূর্বে, পাস্ট পারফেক্টটা পূর্বে বসবে, কাহিনী শেষ। আরও দুইটা খুব খুব গুরুত্বপূর্ণ আমরা রুলস শিখি। বাইয়ের পর যদি সময়বাচক শব্দ থাকে, বাইয়ের পর যদি সময়বাচক শব্দ থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স এই বাক্যটা অনেকবার পরীক্ষায় আসছে। বাই 2010 অর্থাৎ 2010 সাল থেকে আই ড্যাশ লিভ ঢাকা, উইল হ্যাভ হ্যাড।
তাহলে বলছে যে আপনার ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এটাই। অনেকে এই জায়গায় হ্যাভ হ্যাড লিভ দিয়ে দেবে, এটা মূলত এই বাইয়ের পর এখানে ডিরেক্ট সাল দিছে, মাঝে মধ্যে দিবে বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট উইক, বাই নেক্সট ডে, এইরকম শব্দ থাকতে পারে। আর অতীতের নিশ্চিত ঘটনা বোঝাতে মাস্ট হ্যাভ প্লাস ভি3, মাস্ট হ্যাভ প্লাস ভি3। ইউ মাস্ট হ্যাভ হার্ড নিউটন, তুমি নিউটনের কথা নিশ্চয়ই শুনে থাকবে, এরকম একটা। আরও এরকম আছে যে গতকাল বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাটা ভেজা, এই উদাহরণটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে। সো এই দুইটা রুলস একটু মনে রাখবেন। এরপর আমরা দেখি ইট ইজ টাইম অর হাই টাইম, এর মূলত দুইটা রুলস। একটা হচ্ছে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, আর যদি সাবজেক্ট না থাকে প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। এরপর দেখি অ্যাসিভ অথবা অ্যাজ দো, অ্যাসিভ অথবা অ্যাজ দো এর দুটো রুলস আছে। যদি এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অপর দিকে পাস ইনডিফিনিট হবে, আর যদি একদিকে পাস ইনডিফিনিট থাকে তাহলে অপর দিকে পাস্ট পারফেক্ট হবে। এই রুলসটা মোটামুটি সবারই জানা। তো এই যেইগুলো রুলস এখন আজকে আলোচনা করলাম এগুলো আপনার রাইট ফর্ম অফ ভার্বের খুব খুব বেসিক জিনিস, এবং এখান থেকে গুচ্ছ, হাজিদানেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ মানে এইখান থেকে ছোটো টাইপের যে পরীক্ষাগুলো হয় খুব অ্যাডভান্স না, এমনকি এর আগে দেখলাম আপনার জাহাঙ্গীরনগর আসছে। সো এগুলো গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব একদম বেসিক রুলস, যে কোনো ভর্তি পরীক্ষায় যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে, সেটা শূন্য স্থান হিসেবে আসতে পারে, সেটা আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে আসতে পারে, আপনার আসতে পারে পিন পয়েন্ট আকার হিসেবে, যে কোনোভাবেই এখান থেকে কোশ্চেন সেট করতে পারে। ধন্যবাদ সবাইকে।